হসপিটালে এসেছি। হ্যাঁ, আমার মার। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে এবং আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা হচ্ছে একটু ইমোশনাল টাইপের। তার মানে আমাদের বাড়িতে একজনের শরীর খারাপ, তো আমরা যাব হসপিটালে। তো আমি তার মানে এখন বাজে 10:50, ঘড়িতে দেখা পাচ্ছেন। তো আমি যাব, তার মানে মা আরও আগে চলে গেছে, আমি বাইক নিয়ে যাবো, ওরা টোটোতে গেছে। তো চলো, তো ফাইনালি গাইস এখানে চলে এসেছি। তার মানে রাস্তার ভিডিও দিতে পারিনি, আমি একা এসেছি, আগে সবাই চলে এসছে টোটোতে। তো এখানে এসে আমি গাড়িটা রেখে দিলাম। তার মানে হসপিটাল থেকে অনেকটা, দেখো হসপিটাল কোথায়, এখানে গাড়ি রেখেছি। তার মানে হসপিটালের কাছে কোনো জায়গা নেই, তার মানে পুরো গাড়ি ভর্তি হয়ে পুরো, তার মানে একদমই জায়গা নেই। এই জন্য আমি এখানে এসে গাড়িটা রেখে যাচ্ছি। আর এত ধূপ আজকের, আমি গাড়িটা ধূপে রেখে যাচ্ছি। তার মানে আমার মনটা, তার মানে আমার নিজের কিছু হলে আমার কিছু না, কিন্তু গাড়ির যদি কিছু হয়ে যায় আমার জান চলে যাবে, তাই গাড়িটা তাও ধূপে রেখে গেছি। তার মানে হসপিটালের কাছাকাছি একবারে জায়গা নেই আর কোনো নেই। দেখো আপনারাই দেখছেন এত গাড়ি। তো কী বলবো, তো চলো সর্বপ্রথম হসপিটালে যাই, ওখানে গিয়ে সবকে খুঁজতে হবে ওদেরকে। তো চলো, তো ফাইনালি গাইজ ভিতরে চলে এসেছি। এখানে যা এসে দেখি, তার মানে এত রুগী আর এত ভিড়, কি বলবো। আজকে সোমবার বুধবার বৃহস্পতিবার, তার মানে হসপিটালে বহুত ভিড় হয়, অনেক ভিড় হয়। তো আমি তাদেরকে খুঁজবো, আমার ভাইপোও এখানে আছে, আমার ভাইয়ের ছেলে। তো চলো, তো ফাইনালি গাইজ ওদেরকে পেয়ে গেছি। দেখো এখানে এসে আয়ুষ বসে আছে, ও কি বলছে আপনাদের, তো আপনারা অবশ্যই শুনুন কথাটা, দেখো কি বলছে। আমি হসপিটালে এসেছি। হ্যাঁ, আমার মার শরীর খারাপ, হ্যাঁ এই জন্য হসপিটালে এসেছি। হ্যাঁ, তোমরা সবাই দোয়া করো। হ্যাঁ, এখন আমরা নন্দীগ্রাম হসপিটালে আছি। গাইস, তার মানে আয়ুষের মার শরীরটা খারাপ, তার মানে আমার ভাবির শরীরটা খারাপ, এই জন্য আমরা হসপিটালে এসেছি। তো এখানে এসে যা ভিড় দেখি, আমরা লাইনে বসে আছি সিঁড়িতে, আমি আছি, মা আছে, আমার একটা চাচি আছে, আয়ুষও এসছে সাথে। ও তো এসে এখানে পুরো ধাওয়াই উড়ে দিচ্ছে, তার মানে এত দুষ্ট, কি বলবো, ধরে রাখা যাচ্ছে না। তো ওকে নিয়ে আমি একটু বসে গল্প করছিলাম। এমনিতে অনেক গরম, আবার এত ভিড়ে দাঁড়িয়ে আছি, এত গরম লাগছে, আবার ওর উপরে আবার মাথা খারাপ করছে, এত দুষ্টামি করছে। তো ওখানে আমি ওকে বসে রেখে দিয়ে আমি বাইরে চলে এলাম। তার মানে মা আরও কিছু খাইনি, ও অনেকক্ষণ সকাল থেকে এসছে, মা আরও 8টার দিকে এসছে। আমি তো এখন প্রায় 11:30 বেজে গেছি, এলাম, আমি ঘরে ভাত পানি খেয়ে এসেছি। মা আরও কিছু খাইনি, এই জন্য মার জন্য আরও ওদের জন্য কিছু নিয়ে যাবো বলে আমি বাইরে চলে এসেছি। তো এখানে এসে আমি কিছু খাবার নিয়ে নেবো। তো ফাইনালি গাইস আমি নিয়েছি, তার মানে ছোলা, মুড়ি আর পানি একটা নিয়েছি। এখানে এসে দিকে আয়ুষ আবার দুষ্টামি চালু করে দিয়েছে। পড়ে যাবি। হয়নি, পড়ে যাবি। ওদেরকে নিচে বসে দিয়ে, তার মানে এখন আমাদের লাইন আসেনি, আমাদের 26 নম্বরে নাম এসছে, এখন মাত্র 6-এ চলছে। তো ওখানে আমরা ওদেরকে বসে দিয়ে এসে আমি আর আয়ুষ উপরে চলে এসেছি। এখানে এসে একটু ভিউ দেখাচ্ছি আপনাদের। তো দেখো এখানকার ভিউটা, তার মানে আমি এখন আছি 5 তলায়, পুরো উঠে গেছি, উঠে আপনাদের ভিউটা দেখাচ্ছি। তার মানে এত সুন্দর লাগছে, আর আজকে ধূপ টাইপের মেঘলা টাইপেরও হয়ে আছে। তো দেখো, তার মানে পুরো জঙ্গল টাইপের হয়ে আছে, দেখো হ্যাভি লাগছে। তো ফাইনালি গাইস বেরিয়ে গেলাম, তার মানে পুরো সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আবার কালকের ডেকেছে, আবার কালকের আসতে হবে। তো আমাদের নন্দীগ্রামে আবার কালকের আসতে হবে। এটা হচ্ছে নন্দীগ্রাম সুপার স্পেশালিস্ট হসপিটাল, আমাদের নন্দীগ্রামে এটা পুরো। তো এখানে আবার কালকের আসতে হবে, তার মানে কী হয়েছে, আবার কালকের ডাকছে, আবার কালকে আসতে হবে এখানে। তো চলো এবার বাড়ির দিকে যাই। তো আমি সর্বপ্রথম আমার গাড়ির কাছে চলে এলাম, তার মানে গাড়িটা এতক্ষণ ধূপে এখানে দাঁড়িয়ে আছে, তার মানে কী বলবো, তার মানে এমন পজিশান হয়ে গেছে, আমি দেরি করে এসেছি, আর সামনে রাখার মতনও জায়গা নেই, আর ছাইতারও নেই। তো চলো এবার বাড়ির দিকে যাই, গিয়ে এখন প্রায় 2:30 বাজে। তো ফাইনালি গাইস আমি বাড়ি চলে এসেছি, তার মানে আমি বাইক লেগেছিলাম, আমি চলে এসেছি, মা আরও আসছে টোটোতে, তার মানে আমি আর আয়ুষ চলে এসেছি। এই দেখো আয়ুষ এখানে আছে। হ্যাঁ, এখন প্রায় 2টো বাজে। তো গা হাত ধোবো, ভাত খাবো। হ্যাঁ, তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। বাই বাই, আসসালামু আলাইকুম।